এ যেন এক মিনি গঙ্গাসাগর। সাধু সন্ত সন্ন্যাসী সন্ন্যাসিনী পুণ্যার্থীদের ভিড় এখন কলকাতার বাবুঘাটে ইডেন গার্ডেন্সের পাশে। সরকারি সহায়তায় তৈরি ছাউনিতে এখন ওনাদের ভিড়। অনেক প্যান্ডেলও হচ্ছে দেখলাম। ওখানে বিভিন্ন জনের সাথে আমরা কথা বললাম। দেখলাম কলকাতার বুকেও গঙ্গাসাগর মেলা উপলক্ষে কত সুন্দর এক আয়োজন করা হচ্ছে। চেষ্টা করলাম পুরো চিত্রটা তুলে ধরার জন্য এই ভিডিওর মাধ্যমে। ভিডিও ভালো লাগলে এটিকে লাইক ও হাইপ করে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের এই ভিডিও জয়েন বাটন টিপে চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করে পাশে থাকবেন। নমস্কার, একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি কৌশিক। আমি নূপুর। আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোর কৌশিকে আসতে চলেছে বাবুঘাটে যে বিভিন্ন সাধুরা এখন আসছেন গঙ্গাসাগর মেলা উপলক্ষে, সেই নিয়ে একটা ভিডিও। তা আমরা একটু এখানকার যে যারা আসছেন, এবং শুধু তাই না, সাধুরা না, এমনি অনেক মানুষজনও আসছেন যারা দূর দূর থেকে আসছেন বিভিন্ন রাজ্য থেকে। তা সেইগুলো একটু আমরা তুলে ধরব। আমরা এখন আছি নাগা সন্ন্যাসীদের যে আখড়াগুলো রয়েছে, ক্যাম্প, আমরা সেইখানে আছি। সেইখানে কোনো কোনো সন্ন্যাসীর একটু কথাবার্তা, তাদের বক্তব্য আপনাদের মানে জানানোর চেষ্টা করব। আমরা এখন দাঁড়িয়ে আছি বাবুঘাটে নাগা সন্ন্যাসীদের যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পের সামনে। আমাদের সাথে প্রথম দেখা হলো। আপনার নাম? মাতাজি মায়ানন্দ গিরি। মায়ানন্দ গিরি মাতাজির সাথে আমাদের দেখা হলো। এবার আপনাদের মেন আখড়াটা কোথায়? আখড়া হচ্ছে আমার দুর্গাপুর কিনাত আশ্রম। আচ্ছা, আর আপনারা আসছেন এখন? আজকে আমরা কামাখ্যা সাধু কামাখ্যায় থাকি। আচ্ছা, আপনার মাথায় এটা কি জটা? এটা শিবের জটা। আচ্ছা, এই জটা কি মানে ন্যাচারালি হয়েছে? হ্যাঁ, এটা আমার আগে থেকেও ছিল, সেটা একদম সংস্কারের সময় নামানো হয়েছে, তারপরে এটা সংস্কারে পড়ে যাবে। এটা ভগবানের কৃপা ছাড়া হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত ফিট লম্বা আছে? তা আমি কি আর ভাবতে পারি? আমার সমাজ তাও? থেকেও বড়। আচ্ছা, আমি 5 ফুট হয়তো হব। 5 ফুট কি 6 ফুট, 6 ফুটের থেকেও লম্বা 7 ফুট হবে। তো এখানে এখন অনেকেই আসছেন, এখনও অনেক সব সাধুরা এসে হয়তো পৌঁছননি, অনেকেই আসছেন। আমাকেও একজন ফোন করেছিলেন আসবার জন্য। তো এইখানে সামনে, এখানে দেখুন, এই সামনেটা রুটি বিলি হচ্ছে, খাবার বিলি হচ্ছে, ফ্রি সেবা আর কি এখানে বিলি হচ্ছে। আর এইখানে সমস্ত উনুন, এখানে দেখুন সমস্ত উনুন টুনুন করা আছে। এই কাঠের মানে গাছের গুঁড়ি দিয়ে সব জ্বালানো হচ্ছে। আর এই যে সামনেটা ফ্রি খাবার দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা এখানে মাতাজিকে পেয়ে গেছি। তো এখানে আমরা অসমের মায়াং গ্রাম সম্বন্ধে শুনেছি, আমার তো যাওয়া হয়নি। তো এখানে একটু ওনার কাছ থেকে আমরা একটু জেনে নিচ্ছি যে ওই মায়াং গ্রাম সম্বন্ধে, ওখানকার যে তান্ত্রিক বিদ্যা, জাদুবিদ্যা, এই সম্বন্ধে একটু জেনে নিচ্ছি। আপনারা আসছেন কোথা থেকে? আমরা একই জায়গা থেকে এসেছি, যেটা বলা হলো কামাখ্যা থেকে। ওই আসামের আচ্ছা। কামাখ্যা থেকে। এই মায়াং গ্রাম সম্বন্ধে একটু কিছু বলুন তো। মায়াং গ্রামের সম্বন্ধে হলো, মায়াং গ্রামে একটা বিরাট একটা নদী আছে। নদীর হ্যাঁ। ওপারে যেটা হলো মায়াং, হ্যাঁ, আর ওপারে যেটা হলো ওইটা মায়াং জাদুঘর। হ্যাঁ, আচ্ছা। বুঝেছেন? এই জন্য দুভাগ হয়ে আছে। আচ্ছা যার জন্য ওইদিকে যারা ছেলেরা যেতে পারে, মেয়েদেরকে যাওয়া নিষেধ। আচ্ছা এবার আচ্ছা যারা ছেলেরা যায় তারা কিছু শেখার জন্য যায়, এমনি দেখার জন্য যায়। আচ্ছা। যদিও বাইচান্স দেখার জন্য আছে, তাকে বন্দি করে রাখা হয়। মারা যায়, আচ্ছা। মারা যায়, না না, মারা যায়, এখন তো বন্দি সেই করে সবগুলো রাখা হয়। নেই রে বাবা। শোনো মা, আছে এখনো আছে সবই। এখনো আছে।
এখনো আছে কামাখ্যায়। আমি 18 বছর এতে আসামে গুয়াহাটিতে 18 বছর কাটিয়েছি। কোথায় কি আছে আমাকে বলো, আমি বলবো। 18 বছর কাটিয়েছি। তো মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে এখনও মায়াংগ্রামে এই যে জাদুবিদ্যা এগুলো এখনও রয়েছে। তো যেহেতু আমি যাইনি, এটা এখন আমরা সঠিক বলতে পারবো না। এইখানে গঙ্গাসাগর তীর্থযাত্রীদের উপলক্ষে একটা সহায়তা ক্যাম্প বা হেল্প ডেস্ক করা হয়েছে। আর এই সামনে দেখতে পাচ্ছি একটা আখড়া থেকে এসছেন। এটা কিন্নর আখড়া। এখানে একটা কুণ্ড জ্বালানো হয়েছে। সামনে আরেকটি আখড়া থেকে সব এসছেন। এখানে কুণ্ড জ্বালানো হয়েছে, এখানে সাধু বাবা বসে আছেন। এইখানে আরও অনেকে বসে আছেন, বিভিন্ন জায়গা থেকে সব এনারা এসছেন। বিষ্ণুপুর থেকে, নর্থ বিষ্ণুপুর। ইনি এসছেন আগ্রা থেকে। শিবলিঙ্গ। এইখানে রন্ধন প্রণালী চলছে। শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়া। এইখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার স্বাগতব গঙ্গাসাগর মেলা। এই যে সব বিভিন্ন ঘর করে বসে আছেন। সামনে এই যে দুধটা হচ্ছে, এটাতে ক্ষীর হবে। ক্ষীর হয় সবার, আপনাদের নিজেদের মধ্যে বিতরণ হবে? আচ্ছা, এখানে সবার মধ্যে বিতরণ। তারাপীঠ থেকে। তারাপীঠে থাকি, কামাখ্যা জুনা আখড়ার সন্তান মানুষ সেনাপতি নিত্যানন্দ মহান্ত। আচ্ছা, এইখানে একটা কুণ্ড মতো করা আছে। এটা কী জন্য বুঝতে পারছি না, জিজ্ঞেস করতে হবে। নমস্কার, কেমন আছেন? জয় মা তারা, জয় গুরু বাম। তো আপনি তো তারাপীঠ থেকে এসছেন, আপনার নামটা একবার বলুন। আপনাদেরকে নাম বলছি শ্রী সমীরনাথ অঘরী। আচ্ছা, এবার একটু আপনার সম্বন্ধে একটু বলুন যে এই যে আপনি মার পুজো করেন, কতদিন ধরে করছেন? আমি 12 বছর, বেশি 12 বছরের বেশি, 15 বছরের ওপরে হতে চললো। আধ্যাত্মিক লাইনে আছি, সাধন ভজনে আছি। আর ডাক্তার রামনাথ অঘর আখড়ার ধরতে গেলে মহাসচিব আমি, যেটা বেঙ্গলের মধ্যে ডাক্তার রামনাথ অঘর আখড়ার যে আমরা প্রচার করি, তার জন্যে আমাদের বলেছিলাম ইউটিউবে, ভিডিওতে, ফেসবুকে আমরা পাঙ্গাত দেবো প্রত্যেক দিন। 50 জন সকালে, 50 জন বিকেলে পাঙ্গাত আমাদের চলে। আচ্ছা, এই যে কুণ্ডটা করা হয়েছে, মানে এটা মানে এখানে কি হবে? হোমযজ্ঞ হবে? এখানে হোমযজ্ঞ না, এটা অখণ্ড ধ্বনি। আচ্ছা, অখণ্ড ধ্বনি, ধ্বনি চেতন করা হয়। ধ্বনি বাণী সিদ্ধকা বাণী, ধ্বনি বাণী সিদ্ধকা বাণী। আমাদের ধ্বনি হচ্ছে সিদ্ধদের বাণী। আচ্ছা, একটু সহজ ভাষায় বলুন, আমি এটা ঠিক বুঝতে পারলাম না। সহজ ভাষায় হচ্ছে ধুনা, এটাকে বলে ধুনা। এটাকে চেতন করা আছে, এতে মানুষের মঙ্গল কামনার জন্য। আচ্ছা, যে মানুষই আসবে তার মঙ্গল কামনায় ধুনাতে হবে। বুঝতে পেরেছি। তারাপীঠের বিখ্যাত তান্ত্রিক শ্রী সমীরনাথ অঘরী সম্বন্ধে একটি ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে সম্প্রতি আপলোড করা হয়েছে। এই ভিডিওটা যাতে দীর্ঘায়িত না হয়, ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হলো। আপনাদের অনুরোধ রইল আমাদের চ্যানেলে গিয়ে ওনার পুরো বক্তব্য শুনে নিতে পারেন। আচ্ছা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আরও অনেক
আগ্রা থেকে এসছেন এবং ঘর করে বসে আছেন, তো সেটা একটু দেখাচ্ছি আপনাদের। মোটামুটি প্রত্যেকেরই একই ঘরের সামনে সব ধূপ ধুনো জ্বালিয়ে ওনারা বসছেন। এই জায়গাটা ফাঁকা, এখানে অনেক গুড়ি রাখা, এখানে সাধু বাবারা বসে আছেন। আর এখানে দেখবার মতো হচ্ছে যে ঠাকুরকে সাজিয়ে রেখেছেন এবং যেখানে ত্রিশূলগুলো, আর সামনেই কুণ্ড। দেখুন একটা বড় কাঠের গুঁড়ি, সেইটাকে জ্বালানো হয়েছে সুন্দর করে, এবং সরকার থেকে এই ঘরগুলো করে মানে ছোট ছোট ঝুপড়ি টাইপের করে দেওয়া হয়েছে। এগুলো বেশ মোটামুটি ঠান্ডার মধ্যে কষ্ট হলেও কিন্তু এই যে সেটগুলো আছে সেই সেটের মধ্যে ওনারা থাকতে পারবে না। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সরকার থেকে টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এখানে দেখুন সারি সারি টয়লেট এবং নাম্বারও লেখা, দেখুন পরপর সব নাম্বার লেখা আছে। টয়লেট নাম্বার 371, 525, এবং এখনও কাজ চলছে। ওপাশে ট্যাঙ্ক রয়েছে। এখানে যেমন একটা কমোড, তার পাশে কল। এই সাইডটাতেও প্রচুর টয়লেট সুন্দর করে করা আছে। মানে প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে সাধুদের সঙ্গে, যাতে ওনারা ঠিকভাবে থাকতে পারেন। এইখানে হ্যাঁ 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 আচ্ছা 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 দেখ রা। তো এখানে এটা কি ভোগের রান্না হচ্ছে, মানে ভান্ডারা? আচ্ছা, গিন্নারি ভান্ডার। এখানে গিন্নারি ভান্ডারা হচ্ছে, এনারা ব্যবস্থা করেছেন। এবং আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে প্রশাসন থেকেও যথেষ্ট তৎপর। এখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছেন এনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। এখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, সব সহযোগিতা করা হচ্ছে। সরকার থেকে বিভিন্ন রকমের সহযোগিতা করা হচ্ছে। আর আমি এখানে প্রথম এলাম, এতদিন এখানে কলকাতা থেকেও আসা হয়নি আগে, বিভিন্ন কারণবশত আসা হয়নি। তো প্রথমবার এসে ভালোই লাগছে। এখানে সাধু বাবা নিজেই পরিচালনা করছেন। লাগিয়েছে, এটা রেডি হয়ে যাওয়ার পর বাবা উনি নিজে বিতরণ করবেন ভান্ডারা। আমরা সব ভাই বাবার সেবাতে রয়েছি। ইনি একজন নাগা সন্ন্যাসী। ইউটিউবে স্ট্রাইক আসার ভয়ে আমি প্রথমে ক্যামেরা তাক করতে পারি। যাই হোক, একটু বাদে দেখলাম উনি একটা চাদর গায়ে জড়িয়ে নিজেই রান্না করছেন। খুব ভালো লাগলো এটা দেখে। একটু বাদে এই খাবার সব ভক্ত এবং সন্ন্যাসীদের মধ্যে বিলি করা হবে। আচ্ছা, এসে গেছি, আর একজন এসছেন, উনি তারাপীঠ থেকে এসছেন, সাধু বাবা। তার সঙ্গে একটু কথা বলে নিই। উত্তর পাওয়া যায় না। বলুন আপনার নাম কি? শনি মহারাজ। আচ্ছা, আপনিও তারাপীঠ থেকে এসছেন? তারাপীঠ, কামাখ্যা, হরিদ্বার, এলাহাবাদ, এই মকর সংক্রান্তি আছে, গঙ্গাসাগর, আচ্ছা। ভারতবর্ষের যেখানে যাবা এই শনি মহারাজ। তা আপনি থাকেন কোথায়? মানে আপনি এমনি আপনার আমি রাস্তাঘাটে থাকি। ভারতবর্ষে দেখবে প্রত্যেকটা প্রান্তে 4 আঙ্গুল বাঁধা বাঁধা শনিকে রেখে দিচ্ছে। সব দেবতা ঘরে আছে, শনি কিন্তু ঘরে নেই। শনি আছে মনের ঘরে। রাস্তাঘাটে, আনাচে কানাচে, রিক্সা স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে শনি মন্দির। এই চাই শনি মহারাজ। তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ শনি মহারাজের বক্তব্য একটি আলাদা ভিডিও মাধ্যমে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। এই ভিডিওটা যাতে দীর্ঘায়িত না হয়, আপনাদের অনুরোধ রইল আমাদের চ্যানেলে গিয়ে শনি মহারাজের ভিডিওটি দেখে নেওয়ার জন্য। আমরা এখন চলে এসেছি এই বাবুঘাটেই আব্দুল সাপুরে, ওনার কাছে চলে এসেছি। এখানে একটা ব্যানার আছে, দেখাচ্ছি আপনাদের। মায়াজাল ইন্দ্রজাল লেখা আছে। সিএটি মন্দির না?
সিঙ্গিডি মন্দির। সিআইটি মন্দিরের সামনে বাড়ি। আচ্ছা, এইখানে উনি এই সমস্ত জিনিসপত্র রাখা আছে। তো আমরা একটু ওনার সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ, আপনার আমার নামটা বলুন। আমার নাম হচ্ছে আব্দুল সাবুরে, বর্ধমান জেলা লক্ষ্মীপুর সিঙ্গিডি মন্দিরের সামনে বাড়ি, পুরুষতলী থানা। আপনার আমি হচ্ছি কামাখ্যার মধ্যে আব্দুল সাবুরে অঘরী তান্ত্রিক। মানে মানুষকে দেখে শুনে মানুষকে যাচাই করা হয়, মানুষকে দেখে শুনে আজগবি কথা বলা হয়, মানুষকে সমস্ত জিনিসকে বা দেওয়া যায়। মানুষ অনেক কিছু বকশিস দেয়, আমাকে ভালো ভালো জিনিস বকশিস দেয়, আপনার সবারই উপকার পাই। কিংবা এখানে সাগরের তলায় 200 ফুট জলের তলায় মায়াজাল, ইন্দ্রজাল, ব্রহ্মজাল, তুরিজাল, এখানে আহচর ডাল, গুরুচর ডাল, তাজমহল, মণিরাজ, মা মনসা গাছ, এই 9খানা গাছ যদি থাকে মানুষের বহুত উপকার হয়। নিজের ভাই পার হয়ে যায়, নিজের বোন পার হয়ে যায়, স্বামী স্ত্রীর মিল হয় না, সেগুলো আমি ঠিক করে দিই। মানে দূরের মানুষকে বা মানুষ হারিয়ে যায় সেসব মানুষ এনে দিই। মানুষ হাজার হাজার লোককে এনে দিচ্ছি, কোনো লোক খারাপ পায়নি। এখানে আজ 35 বছর বসছি, মানুষ হাজার হাজার লোক উপকার পেয়েছে। তা সারা জীবন যেন উপকারটা পাই, মানুষ যেন সবারই কাজ হোক, এটা আমি চাই। মানুষের বড় উন্নতি হোক, এটা আমি চাই। মানুষের যেন সমস্ত কাজ যেন সমাধান হয়, মানে যে কোনো কাজে আপনার হাত দিলে যেন উপকার পাই। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর অগরিতান্ত্রিক আব্দুল সাপুরের বক্তব্য সম্বলিত একটি ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। এই ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয়, আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলে গিয়ে ওনার বক্তব্য সম্বলিত ভিডিওটি দেখে নেওয়ার জন্য। এবার আর একটা জায়গায় হলাম, ঠিক পাশেই, এখানে বড় স্টেজ হচ্ছে। জিজ্ঞেস করলাম একজনকে যে এখানে সাধু বাবাদের অনুষ্ঠান হবে। এখানে দেখুন একটা বড় কুণ্ড, এখানে বড় বড় স্টেজ হয়েছে। এই স্টেজের কাজ চলছে এখন, মানে একটা বিরাট কর্মকাণ্ড, মানে গঙ্গাসাগর মেলা যাওয়ার আগে। আর এখানে হচ্ছে কন্ট্রোল রুম। আচ্ছা, এইখানে এসে চায়ের স্টল বসেছে, আমরা চা খেয়ে নিচ্ছি দাদার কাছ থেকে। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বেশ একটা আলোকোজ্জ্বল পরিবেশ। এখনও অনেক ঘর ফাঁকা পড়ে আছে, তো যারা আছেন তারা মোটামুটি নিজেদের কাজকর্ম করছেন। এই হচ্ছে চতুর্দিকের পরিবেশ। আমরা এবার একটু সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে গিয়ে দেখি আর কারা বসে আছেন, তো সেটা একটু তোলবার চেষ্টা করি। আমরা এবার যেখানটা দাঁড়িয়ে আছি সামনেই ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন একটা গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে যারা সাধু সন্তরা এসছেন তাদের খাবার ডিস্ট্রিবিউট করবার জন্য লেখা আছে ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন। একটা ফাউন্ডেশনের নাম লেখা আছে। এখানে উপস্থিত সাধু সন্তদের মধ্যে খাবার বিলি করা হচ্ছে। ওনারা সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে খাবার নেওয়ার জন্য অপেক্ষা করছেন। একটা বড় বাস ভর্তি পুণ্যার্থীরা এসছেন, এখানেও অনেকে বসে আছেন। মোটামুটি এই যা দেখলাম খুব ভালো অ্যারেঞ্জমেন্ট এখানে। যারা আসছেন দূর দূর থেকে, যে সমস্ত সাধু সন্তরা আসছেন, মহারাজরা আসছেন, মোটামুটি এটা অ্যারেঞ্জমেন্টটা ভালোই করা আছে। তবে এখনও অনেকে আসা বাকি আছে, কারণ অনেক প্যান্ডেল করা আছে যেগুলো এখনও খালি। কারণ এই অংশটা পুরোটাই খালি পড়ে আছে এখনও। আর এই যে এখানে সব বিরাট বাস ভর্তি ভর্তি সব আসছে। তো সামনে এখনও অনেকটা জায়গা, যেটা বললাম একটু আগে, প্রচুর প্যান্ডেল করা আছে। এখনও সাধুরা মানে যারা আসবেন সাধু সন্তরা অনেকেই আসেননি এখনও। তো আমরা যারা রাইট সাইডে আছি সেখানেও সমস্ত ঘর করে রাখা আছে। এই যে ঘরগুলো কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে করে দেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র এই ঘরগুলোই, আর বাদ বাকি সবই মানে সাধু বাবারা তাদের পার্সোনাল উদ্যোগে আর কি করেছেন।
বা ভক্তরা এসে হয়তো দান করছেন, সেই দানের টাকায় তাদের চলছে। যেমন দেখুন আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই পুরো টানা সাধু সন্তরা আছেন এখানে। এখানে একটা করা আছে হ্যাম রেডিও তরফ থেকে, ভেতরে ইন্ডিয়ান ওয়েভ অফ অ্যামেচার রেডিও, ঘরটা তৈরি হচ্ছে। আর আমরা চলে এলাম আর একটা ঘরে, যেখানে একটা দোকান মতো করা আছে। এই হচ্ছে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, তন্ত্র সাধনা এবং যেগুলো আমরা আগে ভিডিওতে দেখিয়েছি। আপনি কোথা থেকে এসছেন আপনি দিদি? হ্যাঁ, বুঝতে পারছি না। ও পঞ্চবটি। तो लाइन लगाता नहीं है, छीना छीनी करता है तो देगा कैसे? আপনারা কোথা থেকে আসছেন? হাজারিবাগ। এই গঙ্গাসাগর যাবেন? আচ্ছা আচ্ছা। এইবার সব মানে এখানে বড় বড় বাস দাঁড়িয়ে আছে, বিভিন্ন দূর দূর জায়গা থেকে ভক্তরা আসছেন বা পুণ্যার্থীরা আসছেন যারা গঙ্গাসাগর যাবেন। এই এত এত বাস দাঁড়িয়ে আছে, এরকম প্রচুর বাস দাঁড়িয়ে আছে। সামনে একটা বাস। এইখানে আবার বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, শাড়ি, এখানে ব্যাগ, এখানে এই যে এসি স্লিপার ব্লাস, এসি স্লিপার কোচ বাসে করে সব দূর দূর থেকে এসছে। এগুলো সবই কিন্তু বিক্রি করার জন্য এসছে। এখানে শাখা, কলা, চুড়ি, এখানে রুটি বিক্রি হচ্ছে। रोटी कितने के हैं? क्या बेचते नहीं है? ओ खाने के लिए? ये हमारे यूरोप वाले हैं, उनके लिए बनाना है खाना। आप कहाँ से आए? आप सागर जिला MP। एमपी से? एमपी से आए हैं। सागर ये गंगासागर मेला के लिए? हाँ, आप जाएगा गंगासागर जाएगा? गंगा सागर जाएगा? सुबह, हाँ सुबह निकलेंगे, खाना पीना खा के। मैंने कल सुबह? आज हाँ मतलब खाना पीना, ओ अच्छा, खाना पीना। तो अभी निकल जाएंगे तो सुबह पहुँच जाएंगे भाई। आप लोगों का बस कौन सा है? ये তো এনারা গঙ্গাসাগর যাওয়ার জন্য বাসে করে এসছেন এমপি থেকে। এখানে রুটি নিজেরা বানাচ্ছেন খাওয়ার জন্য। हर साल हर साल तो नहीं ऐसा रहता है, ये टूर करते हैं हम सब दूर का, हर साल नहीं आते। अच्छा। साल पहले आए थे और अब फिर आए हैं इस साल। कितना आदमी है यहाँ पर? इसमें 60 बंदे हैं 60 बंदा। सभी। सभी एक ही ग्राम का, एक ही हाँ, एक ही गांव का, एक ही जिले के। एक जिले का। आपका नाम क्या है? विजय साहू। विजय साहब। আচ্ছা, এমপি থেকে এসছেন হরিনারায়ণ বাবু, উনি ওনার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আমরা প্রথমে ভাবছিলাম যে এখানে কি জিনিসগুলো বেচা হচ্ছে নাকি নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে? এইখানে সামনে যে জিনিসগুলো, क्या ये जो आदमी है ये बेच रहा है, हाँ जी अपना है सब। वो आपका ही है? सामान बेचने वाले नहीं बेचने वाले नहीं, हम तो तीर्थ स्थान वाले हैं, तीर्थ करने आए हैं। अच्छा, आपका शुभ नाम क्या है? हरिनारायण नाम दो। कहाँ से आए आप? हम यहाँ से खिमला था और जिला सागर मध्य प्रदेश। सागर मध्य प्रदेश। हाँ, और ग्राम है खिमला सा। अच्छा, ये वाला जो सामान है ये क्या है? ये अपना है खाना पीना का बिस्तर। अच्छा, ये आपसे डिस्ट्रीब्यूट कर रहा है? हाँ ओ, जो आदमी आया था उसको डिस्ट्रीब्यूट कर रहा है। हाँ, आप कब निकलेंगे? कल? अब नहीं, अभी रात्रि में चलेंगे। अभी रात में चला गंगासागर। गंगासागर चला जाएंगे। कितना दिन रहेगा वहाँ पर? जी
वहाँ पर कितना दिन? रहेंगे? नहीं नहीं, वहाँ पर हम यहाँ तक तो शाम को वापस हो जाएंगे, यदि भीड़ नहीं रहेगी हाँ। तो सवेरे जाएंगे और 12-1 बजे तक पहुँच जाएंगे। हाँ। तो उसमें स्नान करके वो कपिल मुनि के आश्रम के दर्शन करके हाँ। और शाम को हो सकता है कि 9-10 बजे 8-9 बजे तक यहाँ तक आ जाएंगे। अच्छा अच्छा, हाँ। यहाँ तक आ जाएगा। जी, माने आगे यहाँ नहीं आएंगे, फिर आगे निकलेंगे हम भुवनेश्वर। अच्छा 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 हाँ। अच्छा, तो अगले साल आएगा ना? ये हर साल तो नहीं आता है आप? हर साल आता है आप? नहीं नहीं, हर साल तो नहीं आते हैं, वो तो दूसरी बार आ रहे हैं ना हम, दूसरी बार आ रहे हैं। 10 साल में आया। अच्छा अच्छा अच्छा। हम सोचा था ये बेचने के लिए, सेल नहीं करने के नहीं लिए। नहीं, वो तो हम तीर्थ स्थान वाले अपने कपड़े हैं जो ओढ़ने बिछाने के, नाश्ता वगैरह जी है ना, अच्छा अच्छा अच्छा। वो ये भोजन बन रहे हैं सभी के। तो आपका बास देख सकते हैं हम? हाँ देख सकते हैं आप, बिल्कुल देखे मैं कसूर नहीं, हम तो भोजन बना रहे, भोजन को काम है। और तीर्थ स्थान वाले हैं साहब, अच्छा अच्छा। तीर्थ स्थान वाले हैं, वैसे हमारे कोई बिक्री को काम है ना, धंधे वाले आए, सभी लोग वहाँ से आए हैं और तीर्थ स्थान दर्शन करने के लिए हर जगह जा रहे हैं। थैंक यू, बहुत बहुत धन्यवाद। धन्यवाद है आपके लिए कि आपने इतनी बात हमारे पास रखी और जो कुछ किया सो हमने आपसे बताया। और अपन हिंदू धर्म वाले हैं और सत्यवान हैं, सनातन धर्म है, सनातन धर्म के हैं और सनातन धर्म के सत्य पे अब हम लोग चलते हैं। जब तो वहाँ से पैसा खर्च करके, अपना समय बर्बाद करके, बच्चों को छोड़ के हम लोग यहाँ पर आए। ठीक ठीक। हमारा बस पे बैनर लगा। এই আমরা একটু ওনার বাসটা দেখি। हाँ ठीक है, चलो बस दिखा दे। आ रहा है, थोड़ा सा बात देख के आ रहा है। जी जी, अंदर देखने पूल में वीडियो अच्छा बना ले। हाँ देख लो। আমরা একটুখানি এই যে স্লিপার বাসে এসছেন ওনারা এমপি থেকে, একটু বাসটা একটু দেখে নিচ্ছি, যদিও দেখা উচিত না, এখানে অনেকে শুয়ে টুয়ে আছেন, জাস্ট একটা দর্শন, মানে একবার দেখা আর কি। तुम दिखा दो एक बस, तुम भी चलो, ये लेके चलो, ये बात करके करके चलो। अच्छा ड्राइवर सेट वीडियो बना रहा है। এই হচ্ছে বাস, না বেশি ভেতরে যাব না, এই হচ্ছে বাস, এই হচ্ছে স্লিপার বাস। এখানে সুন্দর জায়গা আছে। ठीक है भैया। हाँ जी। इतना मन अंदर जाना नहीं है, चलाइए आप चलाइए। हाँ बहुत दूर से भर के लाए। এইখানে সুন্দর, মানে 3 জন শোয়ার জায়গা আছে, মানে এখানে 3 জন শুতে 4 बंदे सोते, इस पे 4 बंदे। हाँ इस पे 4 सोएंगे, इस पे 4 सोएंगे, इस साइड वाली पे 2 बंदे सोते हैं। अच्छा, इस साइड वाले 2। हाँ আচ্ছা আচ্ছা। এখানে অনেক সাধু সন্তরা এখানেও বসে আছেন। তো নবুর কেমন লাগলো আজকে? ভালোই লাগলো, পুরো অন্য রকম। আমি আগে কোনোদিন এইরকম সাধু বাবাদের ক্যাম্পে আসিনি গঙ্গাসাগর। আমারও এটা আসা প্রথম, আমি আগেই বলেছি। বেশ ভালোই লাগলো, অন্যরকম অভিজ্ঞতা। তবে সন্ধ্যা হয়েছে, ঠান্ডা কিন্তু ভালো, সন্ধ্যা হয়েছে, বেশ ভালো ঠান্ডা লাগছে, হাওয়াও বইছে, বেশ হাওয়া বইছে, পুরো চারদিকটা ফাঁকা। তার মধ্যেই ধুনি জ্বালিয়ে সাধু বাবারা বসে আছেন, এখানেই তারা সারা রাত এখানে থাকবেন। সব ডিস্ট্রিবিউট করছে, খাবার ডিস্ট্রিবিউট। सेवा लगा है, गिरी अच्छा। बालाजी बाबा जी का सेवा लगा हुआ है बाबूघाट में सब। আচ্ছা আচ্ছা আচ্ছা। बांट रहे हैं हम लोग गुरु के। খিচুড়ি हाँ खिचड़ी है, देख लीजिए। হ্যাঁ ঠিক আছে। তো ওনারা খিচুড়ি বিলি করছেন সাধু বাবা সাধু সন্তদের জন্য। এই সব এইখানে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, তো ওনারাও বোধহয় আগুন টাগুন জ্বালিয়ে একটুখানি গরম হওয়ার চেষ্টা করছেন। তো প্রত্যেকের এই অ্যাক্টিভিটিটা ভালো লাগলো, যে ভান্ডারা টাইপের যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো বেশ ভালো লাগলো আজকে বাবুঘাটে এই সাধু সন্ত এবং যারা দূর দূর থেকে পুণ্যার্থীরা এসেছেন গঙ্গাসাগরে যাবেন, তাদের মাঝে বেশ কিছুটা সময় কাটিয়ে। নূপুর কিরকম লাগলো? খুবই ভালো লাগলো। এটা একটা প্রায় মিলন মেলা, সাধুরা এবং পুণ্যার্থী
যাত্রী যারা দূর দূরান্ত থেকে আসছেন সবাই এখানে এক রাত কাটিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাবেন, আর সাধু বাবারা এখানেই থেকে যাবেন, তারা গঙ্গাসাগর যাচ্ছেন না, আমরা যা শুনলাম আর কি। ভালোই হয়তো লাগলো কেউ বেশ। যাবেন কেউ যাবেন না, হ্যাঁ, তাও হতে পারে। কিন্তু এটাও মানে এই মিনি যে- গঙ্গাসাগর, হ্যাঁ, এখানে ওনারা অনেকে চান বলছেন করে যাবেন। এটা মিনি গঙ্গাসাগর, এখানেও চান করলে গঙ্গাসাগরের সমতুল্য পুণ্য লাভ হয় পৌষ সংক্রান্তিতে। পৌষ সংক্রান্তি। তো এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, হাইপ করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে আর ভুলবেন না নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব চ্যানেলকে। করবেন। আর আমাদের চ্যানেলের একটা মেম্বারশিপ আছে, চ্যানেলের মেম্বারশিপটা যদি নেন তাহলে আমরা একটু উপকৃত হই, আমরা চ্যানেলটাকে আরও বড় করতে পারি। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। আমাদের চ্যানেলের সাথে থাকবেন। একটু আগে আমরা দেখিয়েছিলাম যে খিচুড়ি তৈরি হচ্ছে, সেই খিচুড়ি এখন ডিস্ট্রিবিউট হচ্ছে। যে সামনে মহারাজ বসে আছেন, এই যে খিচুড়ি ডিস্ট্রিবিউট হচ্ছে। হর হর মহাদেব।